আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ঠিক না বলো ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমারি নামেতে পাগল খোদ মাওলাজি তোমারি নামেতে পাগল খোদ মাওলাজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি আল্লাহুম্মা ওয়া আলা আলি مولانا آسمانے میں معزز تھے آسمانے میں معزز تھے حامل قرآن ہو کر आजो जलील खबर होए तारिक कुरान हो कर बलगन उलबी कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि সর্বোচ্চ শিখরে তিনি অতি মহিমায় কাটিল তিমির রাশিজার রূপের আভায় চরিত্র মাধুরিতার অতি মনোরম আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি তুলনা যারা নাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ এত বড় জালিম সরকার পৃথিবীর ইতিহাসকে ব্রেক করেছে ফ্যাসিস্ট জালিম স্বৈরাচার হাসিনা সরকার হাসিনার নাম বলেছে বলে খারাপ লাগছে খুব ভালো লাগছে হাসিনার নাম যে যত বেশি নেবে তার তত সব অনেকে বসতেছেন হুজুরে বললো ডাকি আবার এই উল্টো পাল্টা বলছেন না এটা সোজা করি শোনে সোজা আগে উল্টো বলেছে এবার সোজা করি হাসিনার নাম যে যত নিবেন মুখে তার তত সব কেন সব শুনুন হাজিউল হারামাইন এখানে যারা আছে হাজিউল হারামাইন যারা হজ করে এসেছে আমি 23 সালে হজ করে এসেছি আমার ভাইজান হাজিরা যখন হজ করতে যায় আবু জেহেলের বাড়ি দেখলে ওদের চাগান জোগায় কিছু না কিছু করা লাগবে সে কি বুঝতে পেরেছে আপনারা হয়তো বুঝতে পারছেন হাজিরা বুঝতে পারছেন অর্থাৎ আবু জেহেলের বাড়ি পায়খানা ঘরে টয়লেটে যেয়ে কিছু ফেলতে হবে নাইলে সব হবে অর্থাৎ আবু জেহেল এত ফ্যাসিস্ট ছিল এত জালিম ছিল এত ঘৃণিত ছিল আবু জেহেলের বাড়ি ঘর এখন টয়লেটে পরিণত হয়েছে হাজিরা যেই এখন টয়লেট করে আল্লাহ সব কামাই করে সব কথা কন না কেন
আমি বসে আছি, আমার কাফেলা সব এসে গেছে, একজন এখনো আসেনি। একটু লিডার মতো ছিলাম আর কি ওখানে, তো আসুক তাই নিয়ে যাবেন। দেখি অনেক পরে বেরিয়েছে, সমস্ত মুখ টুক ঘেমিয়ে সারা। আমি বলছি আপনি এত লেট করে আসলেন, ব্যাপারটা কি? তো হুজুর গুস্তাকে মাফ করবেন, আমি বসিয়ে এত কুতাকুতি করছি তোমরা হসছেই না। আর আমি বলছি না ভিজিয়ে আবু জেলের মুখে না মাইরি আমি খাদ্য যাব। কথা কি বুঝতে পারছেন নাকি? কারণ আবু জেলের মুখে ওখানে যে ফেলা মানে সব, ফেলা মানে কি? আবু জেলকে ছাড়িয়ে গেছে স্বৈরাচার হাসিনা সরকার, আয়না ঘর তৈরি করে, ঠিক কিনা ধরে বলো। বিশেষ করে এই যে নিরীহ ছাত্রদের, হাজার হাজার ছাত্রদের বুকে গুলি করে শহীদ করে তাদের রক্তে বাংলাদেশকে সিক্ত করে সে জালিমি পরিণত হয়েছে, ঠিক না? কাজে এই জালিমকে ঘৃণা করে ওর বুকে ঝাঁটা মারিয়ে যে যত স্মরণ করবে তার তত সব। ঘৃণা বড় স্মরণ, ভালোবেসে না, মান আহাব্বা লিল্লাহ, হাদিস কোরআন ছাড়া কথা বলছে না। মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ, রাসূল বলেছেন একজনকে ভালোবাসো আল্লাহর জন্য। কাজে কোনো মানুষকে যদি আমি ভালোবাসি কার জন্য, আবার কোন মানুষকে যদি শত্রুতা করি তাও কার জন্য? আল্লাহর জন্য। শেখ হাসিনার মুখে ঝাঁকা বাঁধতে তালি সহব, ভালোবাসলেও যেমন সব, ওর মুখে ঝাঁকা মারলেও। একটু রাগ করলেন নাকি? আমার ভাইরা সে কাওয়া কাদের গেল কথা, যে বলেছিল খেলা হবে, ঠিক কিনা? আমরা তো বলছি আমরা এখন খেলার জন্য প্রস্তুত, তুমি গেলে কোথায়? কথা কর না কেন? বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশাখ আছি আমরা, রিসিপশনে বৈশাখ আছি জুতার মালা লইয়া। আইসো চট করিয়া তোমার জন্য, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি অববু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে। যাইও না ভুলিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। উনি বলছেন, শুনেন যে আপনারা, উনি ওনার কর্মীদের সান্ত্বনা দিয়েছেন, তো ওনার কেঁদো না, চিন্তা করো না, আমি বাংলাদেশের একেবারে কাছাকাছি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ো। আমরা বলেছি ঢুকে দেখো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বসে আছে, তুমি যেই চট করে ঢুকবে, এই ছাত্র আন্দোলনের কর্মীরা চট করে তোমার ধরে ঘাড়টা মটকাই দেবে, ঠিক না? একটু করে রাগ করলে আমার ভাইজান, আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, করেনি? মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী সাহাবা আজমাইনদের ডেকে বললেন, হে সাহাবা আজমাইনা,
14 জন মতান্তরে 17 জনের নাম লিখে দিলেন রসুল আমার। রসুল বললেন আমার সাহাবায়েরা এই 17 জনকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আর সাধারণ মানুষ যারা না বুঝে না জেনে ওদের সঙ্গে দল করেছে, ওরা যদি মাপ চায় ওদের সঙ্গে কোনো বিরোধিতা চলবে না, ওরা আমাদের ভাই হয়ে যাবে, ঠিক না? এই জন্য আপনাদের যদি কেউ থেকে থাকেন অনুরোধ করে বলছি, এই শহীদ সরকারের নাম উচ্চারণ করে মাথা উঁচু করো না। এখন ক্ষমা চেয়ে কোরআনের পতাকা তলে চলে আসো, কপালটা ভালো হয়ে যাবে। আর যদি ওই শহীদ সরকারের নাম উচ্চারণ করে বাংলার জমিনে নতুন করে মাথা উঁচু করতে চাও, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা একসঙ্গে প্যারেড করে তোমাকে নাস্তা নাবুদ করে ছেড়ে দেবে, ঠিক না? এজন্য ফিরে আসুন, ইসলামের পতাকা তলে কপালটা ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা যা করছে তাদেরকে মেনে নিন, বুকিটা নিয়ে কপালটা ভালো হয়ে যাবে। কথা কন না কেন? যদি না নেন কি অবস্থা হবে শোনেন। অত সহজ মনে করেন না। এ বিজয় এই ছাত্রদের দ্বারা বিজয় হয়নি। যেখানে বৃহত্তর দল বিএনপি এবং জামাত ইসলাম ঘরে উঠে গেছে, তারা দেখলো জালিম সরকারের সম্মুখে দাঁড়ানো সম্ভব না। যে দাঁড়ায় তাকে গুলি করে, নাই গুম করে, নাই কুরাসে দেয়, নাই আয়না করে। ঠিক কিরকম এর সম্মুখে কে দাঁড়াবে? কিন্তু এরা যখন ঘরে উঠে গেল তখনই বিজয় আসলো নিরীহ ছাত্রদের মুখে গুলি করে, ঠিক কিনা? ওরা গুলি করেছে না মরেছে? তাহলে এ বিজয় নিরীহ ছাত্রদের দ্বারা বিজয় যে হয়েছে, এ বিজয় মহান আল্লাহর গায়বী মদদে হয়েছে। কথা ঠিক আছে? কাজে স্পষ্ট হয়ে গেছে, বাংলার জমিনে যখন আল্লাহর গায়বী মদদ পড়েছে তখন এ জমিনে তোমাদের আর কোনো চারা নাই, স্বৈরা সরকারের আর কোনো চারা নাই। কথা কন না কেন? এক ছাত্র বলছে, স্যার কাওয়া কাদেরকে কোথাও খুঁজে পেলাম না। তখন শেষে মনে করলাম যে গুগলের কাছে যাই। কিসের কাছে? গুগল। আপনার গুগল চেনেন কিনা? যারা ছেলেরা চেনে, অ্যান্ড্রয়েড ফোন যাদের হাতে আছে, যে গুগলের কাছে যা প্রশ্ন করি তার উত্তর দিয়েই দেয়, ঠিক কিনা? গুগলের কাছে যাই শুনি যে কাওয়া কাদের কোথায়, যে বলেছিল খেলা হবে। গুগলের কাছে প্রশ্ন করলে বলছে সরি স্যার, সরি। কিছুক্ষণ পর বলছে সরি স্যার, কাওয়া কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গুগলও পাচ্ছে না, এমন পালাইছে। আর তোমরা মাথা উঁচু করবা, তোমাদের একটু চিন্তা করা উচিত। কথা কর না কেন? এখনো বুঝতে পারেননি মনে, বুঝতে এখনো পারেননি। আরেকটা শুনেন, আরেকটা করে শুনেন, কেন মাথা উঁচু করবে? ও ভাই, যে আপনাদের ফেলে রেখে এই দেশে তো 2 জন নেত্রী ছিল। কয়জন? 2 জন নেত্রী। একজন তো মরছে, তাও দেশ ছেড়িয়ে যাই নাই, এখনো আছে। কথা কর না? আর তুমি নাকি বড় দেশপ্রেমী, বলছি দেশ আমার বাবা, তো আমার কেউ নাই, তোমরা সব আমার। এ কথা কর না কেন? বলেন আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি বানালাম? এখন বানালাম? আমার কেউ নাই, তোমরা আমার সব। এত ভালোবাসে, এত অভিনয় করে 300 নেতা নিয়ে পালাইনি কি করে? কথা কর না কেন? আসলে দেশপ্রেম ওর ভিতরে আছে। দেশপ্রেম যদি থাকতো, যে মোদি মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করার জন্য ধর্মীয় কিতাবগুলোতে, বইগুলোতে রামের নামগুলো
নামগুলো ঢুকাইছে, আমাদের সাহাবীদের নাম উঠাইয়া দেয়, ঠিক কিনা? ও সে মোদির সাথে যেই সখ্যতা কর, একটু না বললে হচ্ছে না, তো পরে যায় হবে। গান বানাইছে তো একটা না গাই দেবো, গাইতেই হবে, ঠিক কিনা? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা, ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা, ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা, ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছে ছাত্র সমাজ, ফুঁসে উঠেছে জনতায়াজ, ঠিক না? কথা কি ঠিক বলছে না মিথ্যা বলছি? জেগে উঠেছে ছাত্র সমাজ, ফুঁসে উঠেছে জনতায়াজ, নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবা, ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর, ঠিক আছে? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব চার কারিগর, ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ঠিক না? ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুম করেছে সবার, সুযোগ না পাই পালাবা, ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবা। এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে, হ্যাঁ এই কথা কন না, কথা কন না, এই কথা কন, ঠিক আছে কিনা? এত দাপট অহংকার গেল কোথায়? বলেছিলে মাঠে খেলা হবে, হায় সে কাউয়া কাদের কাইন্দা ভাষায়, কাউয়া কাদের কাইন্দা ভাষায়, কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পাই পালাবা, ধর 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 জালিম ধর, সুযোগ না পাই পালাবা, ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পাই পালাবা। ভাইরা আমার, এবার চলে যাই সরাসরি কোরআনের কাছে। আসুন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তো ব্যারিস্টার সুমনের কথাটা একটু না বলে যাওয়া যাচ্ছে না। উনি টক শোতে, আমি নিজের কানে শুনছি, টক শোতে উনি বলছে আল্লাহু আকবার তাকবীর যারা দেয় এরা সব জঙ্গি। এই আল্লাহু আকবার এই তাকবীর দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? অথচ সূরাতুল মুদ্দাসির আলেম যারা আছেন তারা জানেন, সূরাতুল মুদ্দাসির আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তুমি যেখানে যে অবস্থায় থাকবে সেখানেই আল্লাহর নামে তাকবীর দিতে হবে, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে। আর এই আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার কথা কে বলেছে? আরো কে বলেছে? আর সেইটাকে যারা জঙ্গি বলে চালাই দেয়, ওটা করা যাবে না বলে নিষেধ করে, সে কোনোদিন মুসলিম হতে পারে না, নাস্তিক বেঈমান। ও মিষ্টি মিষ্টি কথা বলে, আড়ালে ছিল ইসলামের বিদ্বেষ। কথা কন না কেন? এমন বেদানি দিচ্ছে, এমন মার হচ্ছে, এখন চোখের পানি কপাল নিভিয়ে পড়ছে।
এক ছাত্র আমাকে কমেন্ট করে বলছে, স্যার আপনি আমাদের স্যার শিক্ষিত মানুষ, এরকম অবান্তর কথা বললে জনগণ তো খারাপ বলবে। কেন? চোখের পানি কি কপাল দিয়ে ভেঙে পড়ে? ও তো নিচের দিকে যায়, কথা তো একেবারে ঠিক না। ঠিক ঠিক খারাপ না, ঠিক না? আমি বললাম, বাবা তুমি তো বুঝতেই পারোনি, ওর পেয়াদানি হচ্ছে উপর দিকে, মাথা নিচের দিকে, এখন চোখের পানি যাবে তো কপাল দিয়ে, ঠিক না? এইবার বুঝতে আগে বুঝতে হলুটা কি? আর একখান কথা না বলি যাচ্ছে, আমি সুযোগ পাইনি তো এদিকে, আমি সারা দেশে ঘুরতে, যশোর চুয়াডাঙ্গা খুব কম সুযোগ হয়, পাইছি যখন আর একখান বলতে চাই। আর সুযোগ হবে কি হবে না তা আল্লাহ ভালো। দিয়ে দেবো নাকি দলিল দস্তা? আমলি কি ভাইদের অনুরোধ করে বলছে মাথা উৎসব করেন না। যে নেতারা আপনাদের ফেলিয়ে রেখে চুলি গেল পালাইয়ে ভারতে মোদির সাথে সখ্যতা করছে, আর তার কথা তার দলের নাম উচ্চারণ করে তুমি মাথা উৎসব, তুমি তো মরবা। আরো কারণ দেখেন, আরো কারণ আমি দেখাই দিই নাকি? আমি বানানোর কথা বলছি। 15ই আগস্ট কাঙ্গালি ভোজ হবে বাংলার জমিনে। কি ভোজ? ওই তাকে হবে, ঠিক কিনা? তোরা বাংলাদেশের ফেলেবার, রাজনৈতিক ফেলেবার 6 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে। ভালো করে শুনুন, আপনারা জানেন কিনা জানি না, না জানলে তথ্যটা দিয়ে যাচ্ছে, এটা শুনিয়ে মরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক ফেলেবার 6 ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে। আর ভারতে বসে মোদী সরকার শেখ হাসিনাকে নিয়ে প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর বৈঠক করছে। ওই সময় কথা বুঝতেছেন? বৈঠক করার একটা কারণটা কি শোনেন? প্রতি অভ্যুত্থান, একটা অভ্যুত্থান ঘটাতে হবে। কি ঘটাতে হবে? অভ্যুত্থান। ভারত সরকার কি বলেছে শুনুন, মোদি না মুসি, উনি বললেন 14ই আগস্টের রাত্রে ছাত্রলীগের দায়িত্ব দাও, গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের প্রতিমাগুলো ভেঙে ফেলে জামাত আর বিএনপির ঘাড়ে চাপাই। কথা কি বুঝতে পারছেন? আর 5 জন নেতার দায়িত্ব দিল হাসিনা ওয়াজের জয়, ওর হয়ে গেছে ক্ষয়। 5 জন নেতার ভিতরে 2 জন ছিল মন্ত্রী আনিসুর রহমান আর এফ সালমান রহমান। নাম শোনেননি? দরবেশ বাবা, এই দরবেশ বলতে সবাই ছিল। এই 2 জন বলল, যেই প্রতিমা ভেঙে যাবে তার পরের দিন গোটা দেশের রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে তোমরা কি করবে? বিক্ষোভ দিবে, সংখ্যালঘুদের পক্ষ হয়ে বিক্ষোভ চালাবে। আর এইটা আমি মোদী সরকার গোটা বিশ্বকে দেখায় তাদের রাজনৈতিক সমর্থন নিয়ে, শুনতেছে? সমর্থন নিয়ে কি করব? এই এতটুকু বাংলাদেশ, 55,000 বর্গ মাইলের বাংলাদেশ আমার জন্য সামান্য। মোদী সরকার বলেছে আমার জন্য সামান্য ব্যাপার। আমার দেশে গোটা জেট বিমান 70,000 সৈন্য সহ বাংলাদেশে আকাশ ছিল। আর শেখ হাসিনাকে নিয়ে আবার গদিতে বসাও। শুনতেছেন? কথাকে শুনতেছেন? যদি মোদী সরকার বলে এই কাজটা করতে পারো, আমি এই কাজ করি নি, ওইটাকে হচ্ছে। শুনি না, পিনাকি ভট্টাচার্য বলেছে, তার তথ্য দিন। আমার ভাইজান, এবার কি হলো? মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এমন ভাবে গোটা দেশকে, শহরগুলোকে ঘিরে রেখেছে, একজন অভ্যুত্থানকারী মানুষ শহরে ঢোকার কোন সুযোগ। আল্লাহ আকবার বললেন না? আল্লাহ আকবার জোরে কর না। আমার কথা না, পেয়াদানি খাইয়ে ডিম সিদ্ধ পিছনের দাঁত দিয়ে নিয়ে এফ সালমান তা স্বীকার করিস।
ওনারা দুইজন দেখলে ওরে সর্বনাশ, কোথাও সুচ ঢোকানোর জায়গা নাই, এখন কি করা যায়? আমাদের জানে বাঁচার দরকার। কৃষি বাঁচার দরকার, জানে বাঁচতে হবে। আকাশ পথে গেল পারল না, স্থল পথে গেল পারল না, ট্রেন পথে গেল পারল না। তখন দুইজন এক জায়গায় বসে কৌশল নিল যে সাধারণ মানুষ কোন জায়গায় যাতায়াত করে, সদর ঘাট দিয়ে পানির পথে আমরা সাধারণ মানুষ সেজে চলে যাব, এরা টের পাবে না। আগে জানে বাঁচি, আগে জানে বাঁচি। ও ভাই, তাহলে কার দল, কোন দলের নাম নেবেন? আপনাদের নেতারা আপনাদের ফেলি রেখে জানে বাঁচতেছে। কথা কথা আমি ভাইদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের রাগ করে না, আপনি আমাদের ভাই, যারা আওয়ামী লীগের ভাই আছে তাদের বলছি এখনো সময় আছে, চলিয়ে আসো, ও দলের নাম আর করো না। এইবার সকালে উঠে দুইজন সদরঘাট দিয়ে নৌকায় কেবল উঠেছে, দুইজন খুব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা আনিসুর রহমানের হাত ধরে উপরে ছিল আর্মি, আর্মিদের ডাক দিয়েছে, ডাক দিয়ে চলে আসছে, ধরে নিয়ে যাচ্ছে। যখন আনিসুর রহমানকে ধরে নিয়ে যাচ্ছে, আপনারা দেখবেন বারবার পিছনে তাকাচ্ছে। ভাই তুমি পিছনে তাকাচ্ছ কেন? পিছনে তাকাচ্ছ কেন? স্যার আমাকে তো নিয়ে যাচ্ছেন, তো ওরে রেখে যাচ্ছেন, ওরে নৌকা আর একজন বসে আসছে, ও কেডা? ওই সালমান রহমান। সালমান রহমানের যে দাড়ি ছিল, তো দাড়ি কই? তো দাড়ি চাইছিস, দাড়ি দেখি নাই দরবেশ হয়, আর ও দাড়ি চাইছে দরবেশ, তাও পার পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ধরে নিয়ে আসছে। তাহলে আপনি কিভাবে মাথা উঁচু করবেন? করেন না। এই সোনার বাংলাদেশ, নতুন স্বাধীনতা ভোগ করুন, সবাই নিরাপত্তা পাবেন। আসুন সবাই মিলে একসাথে আমাদের বাংলাদেশকে গড়ি। ওই স্বৈরাচার সরকারের নাম যদি নতুন করে আবার তুমি নাও, অভ্যুত্থান করার চেষ্টা করো, আল্লাহর কসম দিয়ে বলছি, একটি মানুষ বাড়ি বসে থাকবে না। যার হাতে যা আছে তাই দিয়ে তোমাদেরকে প্রতিহত করা হবে, ঠিক না? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরাতুল বাকারার 61 নম্বর আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম ভাইরা, আয়াতটা যদিও আমার কণ্ঠ বসে গেছে, আয়াতটা পড়ে ছেড়ে দিলাম, তা আপনাদের জবান দিয়ে আল্লাহ শব্দ ঘুরিল না। কি হলো মুসলমান?
বলেছেন কিছু কিছু, সবাই বললে এনে তো আওয়াজ তো ফাটিয়ে যাবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আমলের কথা বলে নি, তারপর আসল কথা বলবো। আমলেরও প্রয়োজন আছে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কোন আলেম, কোন মুমিন যখন, কোন হাফেজ যখন কোরআনের আয়াত পড়ে ছেড়ে দেয়, কোরআনের ওই আয়াতকে ভালোবেসে কেউ যদি আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই গোলামকে 3টি বোনাস দান করে দেয়। কয়টা বোনাস? এই জন্য মারুম হবেন না, শুনি নেন, শুনি নেন। হাদিসের কথা বলছি, শুনুন। প্রথম বোনাস, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে যেই শেষ হয়ে যায়, ওই কোরআনকে ভালোবেসে যদি কেউ আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ বলেন আমি আর আসমানে থাকতে পারি না। আল্লাহ বলে যখন আমাকে ডাক দিল, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে স্মরণ করে, বান্দাকে ভালোবেসে আমার গোলামের কাছে হাজির হয়ে যায়। কথা কি বোঝা গেল? গোলামের কাছে কি হয়ে যায়? হাজির। তো প্রথম বোনাস, আল্লাহ আমাকে ভালো, আমাদের ভালোবেসে। 2 নম্বর বোনাস হলো, 2 নম্বর বোনাস, আল্লাহ বলেন আমি এত 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 বেশি ভালোবেসে ফেলি এই গোলামকে, আমি শুধু গোলামকে ভালোবেসে কাছে এসে ক্ষান্ত হতে পারি না। গোলাম যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে বসে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আমার রহমতের বৃষ্টি আমার গোলামের মাথায় আমি ঝর্ণার মতো ঝরাতে থাকি। 2 নম্বর বোনাস গেল। 3 নম্বর বোনাস এবার শুনুন, মুখস্থ করতেছেন তো? আমাদের খেয়াল আছে? 3 নম্বর বোনাস হলো, গোলাম নির্ধারিত একটা সময়ের পর মাহফিল যখন শেষ হয়ে যায়, উঠে বাড়ির দিকে যাবে নিজের প্রয়োজনে, কিন্তু আমি বাড়ি যেতে দিতে চাই না। আমার তখন মন বলে, আল্লাহ বলছে গোলাম যদি আমার সাথে আরো কিছু সময় থাকতো, মনের আদান প্রদান গুলো আরো বেশি বেশি করতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু গোলাম প্রয়োজনে তাকে যেতে হবে। যেই না গোলাম বাড়ির দিকে যায়, সঙ্গে সঙ্গে তার ডাইন হাতকে আমি ধরে ফেলি, ডাইন হাত ধরে ফেলি। আমি গোলামকে বলি, এ গোলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা যা তোর জান্নাতের পথে আমি ঢুকাইয়ে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। একটু জিকির দিলাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ বলে। তাহলে এত বড় বোনাস থেকে কি দূরে থাকা যাবে? যেহেতু আমলের কথা বললাম, আর একখান কথা বলবো, অন্তত 2টো আমল করে যান, ঠিক কিনা? তারপরে আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে ইনশাআল্লাহ। আমার ভাইজান, জমানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি নিজের কাজে বের হলেন। নিজের কাজে বের হয়ে বৃদ্ধ মানুষ হেঁটে চলেছেন। মসজিদে আজান হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে গেল। মসজিদে ঢোকার পর মসজিদে নামাজ পড়লেন। রাত হয়ে গেছে, শান নামাজ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ ঠনঠনে শীতের ভিতরে আমি বৃদ্ধ মানুষ রাস্তায় চলবো কি করে? অন্তত মসজিদের একটি কোনায় রাতটা যাপন করি, পরের দিন সকালে চলা শুরু করব।
বড় স্কলার, ইসলামী স্কলার ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি মসজিদে যখন শুয়ে আছেন এক কোনায়, হঠাৎ করে মসজিদের খাদেম এসে বলে, কে হে? তা আমি একজন পথিক বাবা, আমি বৃদ্ধ মানুষ, এই রাতটুকু আমি মসজিদে যাপন করব। মসজিদে খাদেম বলল, হে পথিক, মসজিদ বিশ্রামের জায়গা নয়, এটা হলো ইবাদতের জায়গা। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এটা শোয়ার জায়গা না। ইমাম আহমদ ইবনে হাম্বল একবারও প্রোটেস্ট করলেন না, কারণ তিনি বললেন খাদিম যে কথা বলেছে সত্য কথা। মসজিদ তো শোবার জায়গা না, মসজিদে বিশ্রামের জায়গা না, ইবাদতের জায়গা। অথচ অনেক মানুষ দেখি মসজিদে শুয়ে শুয়ে দিন রাত কাটাই দেয়। কথা কথা তখন উনি বেরিয়ে এসে বারান্দার কোনায়, খাদেমা বলছে, এ পথিক বাবা এখানে কেন? যদি বারান্দা, কই বারান্দা তো মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বুঝি ফেললেন যে খাদেম সঠিক কথা বলেছে। এ বারান্দা তো মসজিদের ভিতরে, এখানে বিশ্রামের জায়গা না। কাজে আমার উপায় নাই, আমাকে শীতের রাত হলো আমাকে হাঁটতে হবে। উনি কঠিন শীতে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। মুরব্বী মানুষ হাঁটতে হাঁটতে দূরে তাকিয়ে দেখি একটি বাজার, বাজারে একটি দোকান, হোটেল খোলা রয়েছে। উনি চিন্তা করলেন রাতটুকু হোটেলের পাশে চুলা জ্বালানো আছে, চুলার পাশে একটু দাঁড়িয়ে গরম নিয়ে রাতটা কাটিয়ে দেব। চুলার পাশে যেয়ে দেখে একজন শ্রমিক সে জাল দিচ্ছে আর রুটি বানাচ্ছে। যাই বললেন, রে ভাই আপনি কে হে? আমি হোটেল মালিক। মালিক ভাই, এই আগুনের পাশে দাঁড়িয়ে আমি প্রতি খুব দুর্বল বৃদ্ধ, একটু গরম দিতে পারবো কিনা? কত সুন্দর কথা, কত সুন্দর কথা, কত সুন্দর কথা। হোটেল মালিক বলল, এতে তো আমার কোনো সমস্যা নাই, আমার সোনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতটা নিবারণ করবে গরম নিয়ে। এ তো ভালো কথা। দাঁড়িয়ে গেলেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল। রুটি বেলছে তা আলহামদুলিল্লাহ, বেলে যেই চুলার পারে দেয় আলহামদুলিল্লাহ, যেই রুটিটা উঠায় মানুষের প্লেটে খাবার দেয় তখন আলহামদুলিল্লাহ, প্লেটটা যখন ধোতা করে তখন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় স্কলার, এত বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল। ও তখন কৌতূহল শিবি রাখতে পারল না, জানবার চেষ্টা করলো। এ মালিক ভাই, তুমি যত কাজে হাত দিচ্ছ আলহামদুলিল্লাহ বলছো, কারণটা কি? তখন বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে দিল, ওই মালিক, হোটেল মালিক, এ পথিক বাবা, আমি এই আমলটা করি সব সময়, আলহামদুলিল্লাহ এই আমলটা করি। এই আমলে আমি যে যাজা পেয়েছি এমন যাজার কোনো আমলে পাই নাই। কি যাজা পেয়েছি? এই আমল করার কারণে আমি আল্লাহর কাছে যে দোয়া করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দোয়া কবুল করে নেয়। আল্লাহ বলেন, এই আমল করার কারণে আমি একজন পথিক ছিলাম, আমার খাবার দাবার ছিল না। এই আমল করার কারণে এত বেশি খাবার আল্লাহ দিয়েছেন, আমার সংসারে নিজেরা খাই, অপরকেও আমি খাওয়াতে পারি। আল্লাহু আকবার। কিন্তু একটি দোয়া কেবল কবুল এখনো হয়নি।
আমার জীবনে আল্লাহর কাছে আর চাওয়া পাওয়া নাই, আমার জীবনে শুধু একটি চাওয়া রয়েছে। কি সে চাওয়া? আমি বলেছি আল্লাহ, বর্তমান সমাজের সব থেকে বড় স্কলার আহমদ ইবনে হাম্বল, বড় বুজুর্গ মানুষ, বড় আলেম মানুষ, বড় নেক বান্দা আপনার আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার জীবনে একবার হলে দেখা করাইয়া দিও। এই কথা বলার সাথে সাথে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের চোখ দিয়ে হজরে পানি ঝরতে লাগলো। তখন হোটেল মালিক বলছে, ও পতি ভাই, আমার কথা শুনে কি আপনি কষ্ট পেয়েছেন? আমি কি আপনার কোনো কষ্ট দিয়েছি? না, আল্লাহর আমল করি, আল্লাহকে পাবার জন্য কত কিছু করেছি, আমি যা পারি নাই আপনি তার থেকে বেশি পেরেছেন। না, এখনো শেষ হয় নাই, একটা দোয়া এখনো কবুল হতে বাকি আছে। বলছে, ও হোটেল মালিক ভাই, সে দোয়াও আল্লাহ আপনার কবুল করে নিয়েছে। আল্লাহ বলছে, আপনি কি করে বলছেন? সে বাড়ি তো অনেক দূরে, আমি হোটেলের কাজ ফেলে রেখে যেতে পারছি না, আমার কর্মচারী নেই, আমি একাই করি। আর সে দোয়া কবুল করলো কি করে আল্লাহ? সঙ্গে সঙ্গে মাথা থেকে কাপড়টা আস্তিনটা ফেলে দিয়ে হোটেল মালিককে ডেকে বলল, হে আমার মালিক ভাই, আমার মুমিন ভাই, সে আহমদ ইবনে হাম্বল আর কেউ নয়, আমার দিকে তাকিয়ে দেখুন, আমি সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আপনার এই আমলকে এত পছন্দ করেছে, সব আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে আপনার সম্মুখে হাজির করায়া দিয়েছে। আল্লাহু আকবার। অন্তত এই দুটি আমল করি। যারা বড় লোক হতে চান, সমস্ত কাজে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ চাইলে আপনার কাজে নিরাপত্তা দিবে, শান্তি দিবে, সম্পদ দিবে। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইজান, আমি যে আয়াতটা ধরেছিলাম, ধৈর্য আছে ভাই? আছে তো ধৈর্য? আসুন এবার আয়াতের দিকে যান। এটা হচ্ছে সূরাতুল বাকারা। কি বললাম? আরো জোরে বলুন। বাকারা শব্দের অর্থ কি আপনারা জানেন? এবার তাফসীর শুরু হয়েছে। বাকারা শব্দের অর্থ গাবি বা গরু। 114টি সূরার সমন্বয়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যার প্রথম সূরা হলো বাকারা। শেষ সূরা নাস মানে কি? একটু জোরে বলেন না কেন? নাস মানে কি? অত দুটো কথা মুখস্থ হোক, ঠিক কিনা? আপনাদের শুনে শুনে, আপনাদের ছেলে মেয়েগুলো শুনে তারা মুখস্থ করুন। আমার মা ও বোনেরা, আপনারাও মুখে মুখে বলবেন, তার জোরে নয়। তাহলে বাকারা শব্দ অর্থ গরু, নাস শব্দ অর্থ মানুষ। আচ্ছা, কি ব্যাপারে তো বুঝলাম না। প্রথমে গরু দিল, শেষে নাচ দিল। আল্লাহ এ করলো কেন? নিশ্চয় কোনো রহস্য আছে। সুবহানাল্লাহ জোরে বললেন না? সুবহানাল্লাহ জোরে বললেন না? এর নাম হলো তাফসীর। তাফসীর মানে উন্মুক্ত করে দেওয়া, খুলিয়ে দেওয়া, প্রকাশ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছে? ভাইরা আমার, আমার কলেজের এক কাক্য বুদ্ধিজীবী, মানে চুল নেই, মাথায় চুল নেই, এরকম একজন টাইক্য ছিল বাংলাদেশের স্বৈরা সরকারের। নাম কি বলতো? ডাকমুরাদ, ডাকলা মুরাদ। সে কোরআনকে অস্বীকার করেছিল, রসুলকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মারার জন্য হুকুম দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। তারে আল্লাহ কায়দা মতো টাইট দিয়েছে, এখন তার খুঁজে পাওয়া। এই আমার কলেজের বুদ্ধিজীবী বললেন, টাইক্য বুদ্ধিজীবী বললে, হুজুর দেখি আল্লাহর বোধহয় মাঝে মাঝে জ্ঞানের একটু লোপ পায়। আচ্ছা, নাউজুবিল্লাহ জোরে বললেন না?
আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আপনারা কি এরকম মনে করেন? আমি বলে এই কথাটা বললেন কি করে? তওবা করবো কেন? আল্লাহর দুনিয়ায়, আল্লাহর পৃথিবীতে এত সুন্দর সুন্দর নাম, অথচ বড় একটা দীর্ঘ সূরা, সে সূরাটার নাম গরু। আল্লাহর খাইয়ে কাজ আছে। আসলে কথাটা একেবারে খারাপ না, একেবারে খারাপ, একেবারে খারাপ। মা বাবা যখন মেজে ছেলেকে বারবার বলে ডাইনি বললে বামে যায়, বামে বললে ডাইনি যায়, মেজে ছেলে একটু বেহারা হয়, কথা কন না কেন? এইটা এরকম হয় না? বেহারা ক্লাস। ডাইনি বললে বামে যায়, বামে বললে ডাইনি যায়, বেশি কথা বললে বাপরে মারতে আসে, অনেক সময় মারে ধমকি দেয়, হুমকি দেয়, কথা কন না কেন? একদিন ওর মারে ডেকে বলছে তোমার এই মেজে ছেলে দিয়ে কোনো কাজ হবে না, ডাইনি বললে বামে, বামে বললে ডাইনে, যা বলি তা উল্টোটা করে, এ গরু দিয়ে আর কাজ হবে। মানে গরু মানে নির্বোধ বোঝায়, গরু মানে নির্বোধ। শিক্ষকরা যখন অংশ বোঝে না, এই গরু করিস, নির্বোধ শব্দটা বোঝাবার জন্য গরু শব্দ ব্যবহার হয়, কথা কন না কেন? আল্লাহ সেই শব্দ ব্যবহার করল কেন? করলাম আমার ভাইজান, ও তুমি না লেলমি কনির, আল্লাহ বলছে সামান্য জ্ঞান দিয়েছি। ও কুষ্টিয়ার মানুষেরা, তাই দিয়ে তোমরা কত কিছু করলাম, কত ফ্যাক্টরি করলাম, আহা, কিন্তু তোমাদের জানা নাই সব থেকে বড় ফ্যাক্টরি হচ্ছে মানুষ তৈরি ফ্যাক্টরি। ঠিক কিনা জোরে বলুন, কথা বলেন ঠিক কিনা? সুগার মিল, সুগার ফ্যাক্টরি। আখ কেটে যখন প্রথমে ঢুকায়, প্রথম চাপে যখন রস বের হয়, ওই রস এত কুচ্ছিত, এত দুর্গন্ধময়, ফিরিয়ে দিলেও কেউ খাবে না। বলে হুজুর মরতে রাজি, তবু রস খাবো। কিন্তু আমার ভাইজান, এর ভিতরে মুমিনের হিদায়াত। ওই সুগার মিলে অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন পার হয়ে, দ্বিতীয় অপশন পার হয়ে, তৃতীয় অপশন পার হয়ে, সব অপশন গুলো যখন পার হয়ে শেষ অপশন দিয়ে যখন নামে, তখন আর আখের রস থাকে না, ও নামে যায় আখের সাদা চিনি। কথা ঠিক আছে? তখন খামসা খামসা ধরে আর খায়, কথা কন না। অথচ ওই চিনির রস আগে দিলাম, প্রথম চাপের রস মরতে রাজি, তা খেতে ফিরিয়ে দিলাম, তাও খাইল। আল্লাহ বলছে এর ভিতরে তোমাদের হিদায়াত। এর ভিতরে কি? কি হিদায়াত? আল্লাহ বলছে শোনো, হে পৃথিবীর মানুষ, মানুষ তৈরি করার সবথেকে বড় ফ্যাক্টরি হলো মা গ্রন্থ আল কোরআন। ঠিক কিনা ধরে বলুন? 14টা অপশন আছে। কয়টা অপশন? এই 114 অপশনের বাইরে যারা থাকবে একটাও মানুষ না, সব হলো দোপাইয়ে গরু। এই কথা কন, কথা বলে, আসতে বলেন, জোরে বলে। কোরআনের বাইরে যারা থাকবে তারা কি? আরো জোরে কন, আরো জোরে বলে। সে কথা বোঝাবার জন্য আল্লাহ বাকারা শব্দ ব্যবহার করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের বাইরে যেটা থাকবে সব গরু। হুজুর বাইসি গেলাম কেন? আমরা তো কোরআনের পক্ষে, আরো নামাজ পড়ি, রোজা রাখি, হাজ করি। আমার ভাইজান আব্দুল্লাহ বিন উবাইও গরু ছিল। ও তো নামাজ পড়তো কিনা? 10 বছর রাসূলের পিছনে নামাজ পড়েছে জামাতে, তারপর গরু হয়ে কবরে গেছে। তাহলে বোঝা গেল আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আইন মানবা আর কিছু ছেড়ে দিবা, গরু হয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা? যেমন আব্দুল্লাহ বিন উবাই গরু হয়েছে। ঠিক কিনা? এবার মানুষ কাকে বলে বলবো, এ কথা কর। আমার ভাইদের মানুষের সঙ্গে আমরা জানি না, এই যে সকলকে পাইকারি হারে মানুষ বলি। মানুষ হওয়া তো সহজ না, একটু শুনিয়ে মারেন।
এই গরু মার্কা মানুষগুলো দুপায়ে জানোয়ারগুলো সূরা বাকারা প্রথম অপশনে ঢুকলো, ওখানে একটা সাপ দিল, ঠিক কিনা? তারপরে সূরাটায় ঢুকলো, ওখানে আর এক সাপ, তারপরে সূরায় ঢুকলো, ওখানে আর এক সাপ, মানে রিফাইন হতে হতে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে 113টি অপশন পার হয়ে রিফাইন হয়ে যখন 114 নম্বর অপশনে নামে, তখন আর দুপাই গরু থাকে না, ওটা সোনার মানুষে পরিণত হয়ে যায়। তাহলে আমার ভাইজান, মানুষ কাকে বলে? আমাদের লুগাতি অর্থে, আবিধানিক অর্থে সবাই আমরা মানুষ। যেমন হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, এ কথা কন, জৈনরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু পারিভাষিক অর্থে, কোরআনের অর্থে মানুষ শুধু তাকেই বলবে যারা পূর্ণ কোরআনের কাছে নিজেদের স্যালেন্ডার করেছে, এরাই শুধু কোরআনের ভাষায় মানুষ। আর সবগুলো কি? একটু আসতে বললে হবে না? সব ও ইহুদিরা গরু, ও খ্রিস্টান গরু, ও বৌদ্ধরা গরু, ও জৈনরা গরু, ও হিন্দুরা গরু। আর মুসলমানের ভিতরে জন্ম নিয়ে যারা সম্পূর্ণ কোরআনের কাছে নিজেকে সারেন্ডার করে নাই, ওরাও কি? বাস টাটকা গরু হয়ে গেল। আর ব্যাখ্যা লাগবে না, তাহলে বাকারা শেষ করলাম। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের? তাফসির বুঝতে হলে কয় তাফসির করতে হবে, তাফসির বুঝতে হলে মাথা ঘিলু না। এইবার আসুন, ওয়াজরিবাত আলাইহিমুজ জিল্লাহ। আল্লাহ বলছে ওদের পরে আমার জিল্লতি, আমার অভিশাপ ওদের প্রতি। ওরা কারা পরে বলছে? শুনুন, মুখস্থ করুন। কয়টা কথা মুখস্থ করতে হবে, হজম করা লাগবে। ইনশা ইনশা। আচ্ছা দেখেন ওটা কোনটা, যেটা উঠবে ও গরু। ইল্লা জরুরাতান, শরিয়াতে জরুরত যার আছে সে উঠতে পারেন, পোশাক পায়খানা, রাজনৈতিক নেতারা তারা যেতে পারে। কিন্তু যারা কোরআন শুনতে এসেছি সেই যে গুজে যেটা উঠবে ও গরু। দেখেন কোনটা ওঠে আশেপাশে। আল্লাহ বলছেন ওয়াল মাসকানা, শুধু ওদের গোষ্ঠীর পরে আমার অভিশাপ না, ওর পরে অভিশাপ না। ওয়াল মাসকানা, ওদের বাড়ি ঘরের পরে আমার অভিশাপ। কে বললেন? হযরত কে বলছেন? ওরা কারা পরে বলছি? এখনো আল্লাহ অভিশাপ দেওয়া শেষ হয়নি। এরপর কি বলছে? আল্লাহ বলে শুধু আমি অভিশাপ দিয়ে, লানত দিয়ে, জিল্লতি দিয়ে ক্ষান্ত হই নাই। ওরা এত জঘন্য। আমি আল্লাহ আমার তরফ থেকে ওদের পরে গজব, ওদের পরে গুসা, ওদের পরে ক্ষোভ, ওদের পরে ঘৃণা, সব কিছু ওদের পরে। নাউজুবিল্লাহ বলে। এত অভিশাপ, এত ঘৃণা কে দিল? কুরআনের আর একটা আয়াতও পাবেন না, এরকম একটাও পাবেন। শুনতেছেন? আল্লাহ কোনো জায়গায় লানত দিয়েছে, কোনো জায়গায় ঘৃণা করেছে, কিন্তু এতগুলো সব এক জায়গায়, একটাও পাবেন না। ও ভাই, তাহলে আল্লাহ কত বড় রাগ করেছে, ঠিক কিনা? এত ঘৃণা, এত অভিশাপ যে আল্লাহ যাদের দিল, ওরা কি কোনোদিন জান্নাত পাবে? এর জোরে কন্যা আসতে বলেন, জোরে জান্নাত পাবে। আমরা এখানে এসেছি জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? জান্নাতে যেতে চান কে কে? দু হাত তুলুন। একটু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত তোলা আমার সামনে ওঠান, কার সামনে? খবরদার মুনাফিকি করি। আজকে জান্নাতে ঢুকাবো ইনশাআল্লাহ। যদি মানেন তাহলে ঢুকবেন, না মানলে আমার দ্বারা ঢুকানো সম্ভব। রাজি আছে তো সবাই? অন্তত একটা আয়াতের ওয়াজ আজকে তাফসীর মুখস্থ করি নেন।
আপনি যেন আরেকজনকে বলতে পারেন, সেইভাবে শোনেন। আমি আজকে এত বছর প্রায় 24 খানা তাফসীর গবেষণা করে, এত সাহিত্য গবেষণা করে আমি যতটুকু বুঝেছি ও ভাই সবটুকু আবার দেওয়ার চেষ্টা করছি একটা রায়। আমি যা বুঝেছি, আপনার জন্য নীতি না চান আর করার কিছু না। ভাইরা আমার, আল্লাহর কাছে আগে মাফ চাই, পানা চাই। আল্লাহ, তোমার ওই অভিশপ্ত মানুষের দলে অন্তত আমাদের কাউকে ঢুকাইও না। আল্লাহর কাছে আগে মাফ চেয়ে নিলাম, পানা চেয়ে নিলাম। কারণ ও দলে ঢুকলে নামাজ পড়ে রোজা রেখে হাজ করে কোনো কাজ। কথা কি বুঝতে পারছে? একটু শুনিয়ে মারেন। আমার ভাইজান, সে জাতি আর কেউ না, সে জাতি হলো বর্তমান ইসরাইল, ইহুদি। এ কথা কথা কেন? কে সে? ইহুদি। ওই যে ইসরাইল যারা ফিলিস্তিনি মুসলমানদের মারছে, ওই জাতিকে আল্লাহ এরকম ঘৃণা করে, এতটা অভিশাপ দিয়েছে যে আল্লাহ বলেছে কিয়ামত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেদিদের মতো ঘুরে বেড়াবে, ওদের স্বাধীন কোনো রাষ্ট্র থাকবে না। এ কথা কার বলছে? হুজুর এই যে এখন আছে, ও তো ওদের জায়গা না, ও জায়গা হলো মুসলমানদের, ফিলিস্তিনদের জায়গা। ঠিক কেনা ধরে বলুন? ওই মোড়ল আমেরিকা জোর করে বসাই দিয়েছে কয়েকদিনের জন্য, এখন আর উঠতে চাচ্ছে না। এখন বাইতুল মাকদিস তারা কাটিয়ে নেবে। কথা কন্যাকার কথা বলে না, মুসলমান বেঁচে থাকতে তা হবে হবে। কথাকে বুঝতে জানেন? আপনাদের এই সভাপতি বেদিরা আসলো, বেদি ছিলেন তো আপনারা? হ্যাঁ, আইসি বলছে সভাপতি সাহেব আমার একটু জায়গা দেন, 1 সপ্তাহ থাকবে। কয় সপ্তাহ? সভাপতির বড় জায়গা রয়েছে, যাও ওই 1 বিঘা জায়গায় তোরা একটু থাকো 1 সপ্তাহ। 1 সপ্তাহ থাকলো, 2 সপ্তাহ থাকলো, 3 সপ্তাহ, 1 মাস হয়ে গেছে, আর যায় না। 1 মাসের পরে সভাপতি যখন যেই বলছে কি ব্যাপার তোরা যাও না কেন? বলে জায়গা আমাদের, যাবো। তোর ওর মার ছাড়া আর কিছু বাকি থাকবে? কথা বলে না কেন? সভাপতি এলাকার সবকে ডাকিয়ে করে আগে আয়, ঝাঁটা নিয়ে আয়। কথা কন না কেন? আমি ওকে অনুগ্রহ করে থাকতে দিলাম, আর থাকতে দিয়ে এখন বলো জায়গা আমার। এই কথা কন না কেন? তাহলে বোঝেন না কেন? ওই ইসরায়েল ফিলিস্তিনিদের একটু জায়গা চাইলো আমেরিকার মাধ্যমে, থাকো কয়দিন, পয়সা দিয়ে বলছে জায়গা আমার, এমনকি বাইতুল মাকদিস। কত বড় যাত্রা মারতে ওদের মুখে কথা কম না কেন? ওরা যতই চিল্লা চিল্লি করে, ওদের শান্তি নাই। ইসরায়েলের কোনো শান্তি নাই। যাই দেখেন তত্ত্ব নিয়ে। আমার ভাই জানে অভিশাপ দিয়েছে কে? 2টি কারণে অভিশাপ দিয়েছে। কয়টা কারণ? আরো জোরে বলুন। এই 2টি কারণ যদি কোন মুসলমানের ভিতরে পাওয়া যায়, শুনতেছেন? ওরা ইহুদির পাঁচটা গোলাম। তাহলে থাকো, দূরে থাকবে না। বললে যে ধরা খেয়ে যাবে, কেউ যে আমার পরে রাগ করতে পারে, তাহলে বলবো? আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের অনুমতি নিয়ে বলছি। রাগারাগি করেন না, শুনিয়ে যান। হাই পাওয়ারের 500 mg ট্যাবলেট, হাই পাওয়ারের 500 mg তিতা ট্যাবলেট যদি একটু গিলতে পারেন জোর করিয়ে, রোগ ভালো হয়ে যাবে। আর ওয়াক করে যদি ফেলাই দেন, যে রোগ আছে থেকে যাবে। এবার শুনুন, তাহলে 2টি কারণ কি মুখস্থ করা সহজ হবে? 2টি কারণ মুখস্থ করতে পারবেন না? মাত্র কয়টা? 1-2 বলতে পারবেন না? তো সেলিমি ওই এই কোরআনের 2টো কথা মুখে মনে রাখতে পারবেন না, স্মরণ রাখতে পারবেন না। এত সেলিমি হইল কি করি? ভাইরা আমার, প্রথম কারণ শুনুন। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে 2টি কারণে ওদের অভিশাপ করেছি। এরকম 2টি কারণ কিয়ামত পর্যন্ত কোনো মানুষের যদি ভিতরে পাওয়া যায়, ওদের পরে আমার অভিশাপ, ওরা ইহুদির 5টা গোলাম।
যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও হজ, যদিও বড় পীর, যদিও বড় ক্ষতি, যদিও বড় বক্তা, আমার বাদ দিয়ে বললাম না আমি সব, আর নেতাকে নাম বলবো না, ওগুলো থাক। ভাই আমার প্রথম কারণ হচ্ছে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। ইয়াকফুরুনা বিল্লাহ, বিল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সাথে। ইয়াকফুরুনা যারা কুফরি করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করে। কার আইন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। পরে বলেছে বেআয়াতিল্লাহ, আয়াতের অর্থ হলো আল্লাহর আইন। আয়াত মানে আয়াত, আল্লাহর আইন। আল্লাহ মানে আল্লাহ। যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন তৈরি করে সে আইনের পরে যারা চলেছে, সেই কারণে আল্লাহ ওদেরকে অভিশাপ করেছে। ঠিক কিনা? এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ শিরকের গুনাহ মাফ করে। এ জোরে বলেন, আরো জোরে। তাহলে শুনুন, আল্লাহর আইন স্বেচ্ছায় বাদ দিয়া মানব রচিত আইনের পরে চলা, সরাসরি আল্লাহর সাথে শিরকে আকবার করা। ঠিক না? তো শিরকে আকবার করবা, আবার নামাজ পড়বা আর রোজা রাখবা, হজ করে জান্নাতে যেতে যাবা। এ কি মোদি মামুর দেশ নাকি? ঠিক না? আবেদন আসতেছে, আসতে থাক। আগে এমএ বাটকাটা করি, অসুবিধা হচ্ছে। বাটকারা সব রেখে দিলাম, একটুখানি কোরআন দিয়ে বলছি। ভাই এই আলেম বসে আছে, হাফেজ তো, মুফতি, ও তাহলে তো আরো বেশি ভালো বাবা। মুফতি, আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইজান, বনি ইসরাইল, আল্লাহর প্রিয় নবী হযরত মূসা, আল্লাহ মূসা কালিমুল্লাহ, ঠিক না? আল্লাহ বলে, মূসা রে ও বন্ধু, আমার গোলামদের বলে দে, আমি আসমানে আইন দিয়ে দিচ্ছি, আমার আইন অনুযায়ী চলুক। কে বলছে? সে আইনটা কি? ফিস সাবতি, ঠিক আছে? ফিস সাবতি মানে শনিবারের দিন ওরা মাছ ধরতে পারবে না। এটা আমি আল্লাহ, আমার আসমানে আইন, আমার আইন যেন তারা ভঙ্গ না করে। আল্লাহ ভঙ্গ বলেন। নবী আমার সামনে সে ঘোষণা দিলেন। ওই বনি ইসরাইল কম 3 ভাগে ভাগ হয়েছিল। কয় ভাগ? কয় ভাগ? এই 3 ভাগ মুখস্থ করুন, দাঁত ভাঙা জবাব দিতে হবে। ঠিক কিনা? এই 3 ভাগ আমার দেশে আছে কিনা তাও একটু দেখা লাগবে। এমনি বলছি না, রাগ করতেছে নাকি? ও ভাই, সারাদিন নামাজ পড়েন, তাহাজ্জুদ রোজার করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় যেয়ে হজ করে আসলেন, অথচ আপনি যে বানর হয়ে শুকুর হয়ে মরেন, এত কষ্ট কেন করলেন? ঠিক না? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ সাকসেস হোক আমরা চাই কিনা? সাকসেস হয়ে জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলো। তবে এবার শোনে, যেই না ঘোষণা করলে যুবকরা বললে তাই তো এটা আল্লাহর আইন, এ তো মানা লাগবে। তাহলে এক কাজ করি, সালাকি করি। কি করি? সালাকি। সালাকি বলেন তো, যেমন আমার সরকার সালাকি করেছিল, সৈরা সরকার। ওরে কান্না বলে, এবার ভুল করেছি, আর ভুল করব না। তোমরা আমার সব, আমার কেউ নাই, তোমরা আমার সব। কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে দিল, তাসবিহ হাতে। এইবার যদি আমার বন্ধু বানাও, একটাও না খেয়ে মরবা না। হয় গুলি খাবা, নাই কুরাসে যাবা, কিছু না কিছু খাইয়ে মরবা। ঠিক না? আমার
তাই যুবকরা কি করলো ওরা চালাকি করে তাওরাত কিতাব পড়লে মাছগুলো ভেসে চলে আসে, পাখিগুলো বাতাসের ইতরে থমকে দাঁড়িয়ে যায়, বন্য পশুগুলি আল্লাহ নবীর চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সেই কুরআন তেলাওয়াত আছে, তখন তাওরাত কিতাব তেলাওয়াত হচ্ছে, তাই পশু পক্ষী দাঁড়িয়ে যেত থমকে আজিব হয়ে শুনবার জন্য। আহারে, আর আমরা কি মুসলমান, তাওরাত কিতাবের থেকে কুরআনের গুরুত্ব বেশি না কম? আরো জোরে বলুন। সেই কুরআন যখন তেলাওয়াত হয়, কুরআনে যখন তাফসীর হয়, ওটা তো পশু হলে তো বসে যাইতো, ওটা তো পশু না, পশু থেকে নিকৃষ্ট। ঠিক না? একটু রাগ করলেন? কি করে উঠে যাবো? কোরআনের তাফসীর হচ্ছে। আগেকার দিনে পশু পক্ষীরা থমকে দাঁড়িয়ে যেত, যতক্ষণ তাফসীর শেষ না হতো, তেলাওয়াত শেষ না হতো, ততক্ষণ দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ আসমানি আইন দিল, খবরদার ওরা আমার কিতাব শুনে ওদের মারা যাবে না। শনিবারে ধরা যাবে না, অন্যবারে ধরবা। ওরা সারা কি করে? শনিবারের দিন নদী থেকে ক্যানাল টেনে বাড়িতে গর্ত করলো, বিশাল গর্ত। যেই তাওরাত কিতাব যেই পড়া শুরু করে, মাছগুলো লাফাতে লাফাতে ক্যানাল দিয়ে সব গর্তে এসে ভর্তি হয়ে যায়। যেই না মাছ ভর্তি হয়ে যায়, ক্যানালের অপাশ পাশ বন্ধ করে দেয়, মাছ আর একটাও বের হতে পারে না। রবিবার যেই আসে, সেই সব মাছগুলো ধরে আর খায়, মরণের খাওয়া খাওয়া। আল্লাহ বোঝে না? করোনার নাম করে আহা, এখান থেকে সে দেশ থেকে ও দেশ থেকে সমস্ত মাল সামান গুলো বাংলাদেশে আনলো, অথচ খাইলো কারা? আমরা পরের দিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সব শেখ হাসিনা স্বৈরাচার সরকারের নেতারা তাদের পুকুরের পানিতে চাউলের বস্তাগুলো ডুবিয়ে রেখেছে, তেলের বড় বড় বোতলগুলো তাদের খাটের নিচে সাজানো। ঠিক না? কথা বুঝতে পারতেছেন না? আমার ভাইজান, যারা চালাকি করে আল্লাহর আইন বাদ দিয়া অস্বীকার করে, নিজেরা মন গড়া আইন করে সেই আইনের পরে চলিল, ওই যুবকগুলোকে আল্লাহ কিরাদাতান খাসিহিন সব বানরে পরিণত করে দিয়েছিল। ঠিক কিনা? ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কারণ বলেছে কে? এ কথা বলেন না কেন? আপনারা যদি ঠিক বলেন তাও ঠিক, ঠিক যদি না বলেন তাও ঠিক। বলেছে কে? কিরাদাতান খাসিহিন। এই গেল এক দল, বানরের দল। এই বানর আছে বাংলাদেশে, দল আছে, সব মিলাই নেন। দুই নম্বর হচ্ছে, দুই নম্বর দল কিছু মুরব্বী হুজুর, কিছু মুত্তাকি হুজুর, ওরা মসজিদের বারান্দায় হুজরাখানায় কোনায় বসে জিকির করতেছে কায়দা মতো। অথচ ওরা বললো আল্লাহ যখন নিষেধ করেছে আমরা মাছ ধরবো না শনিবারে, কিন্তু যারা ধরছে তাদের প্রতিবাদও করব না। এরকম যারা ছিল, যারা প্রতিবাদ করে নাই, বাধা দেয় নাই, ওদেরকে আল্লাহ সব ওই বুড়ো খাটাস গুলোর সব খিঞ্জির শুয়োর বানাই দিয়েছিল। ঠিক না? কি ব্যাপারটা কি হচ্ছেটা কি আপনি বুঝতেছে? এর ওজন কতটুকু? নামাজ পড়ি কি হবে যদি শুয়োর হয়ে যা? হ্যাঁ, এই কথা কর না কেন? একটু শেখ হাসিনার কথা বলছে, তোমার কাজ হচ্ছে এতটুকু প্রতিবাদ যদি না করো, পুরো খাটাস, তুমি তো শুয়োরে পরিণত হবা। ঠিক না? তাহলে দুই দল পাওয়া গেছে তো। আর একটা দল, এটা হচ্ছে সত্য দল, সঠিক দল। তারা বললো আল্লাহ যখন নিষেধ করেছে শনিবারে আমরা মাছ তো ধরবই না, আর যারা আল্লাহর আইন লঙ্ঘন করবে তাদের প্রতিবাদ করব, প্রতিহত করব। আল্লাহু আকবার। এরাই হলো হক দল। সুবহানাল্লাহ। আর জোরে বলে না সুবহানাল্লাহ।
তাহলে আমার ভাইজান অন্তত আজকে অন্তরে বলতে হবে, আল্লাহ তোমার আইন ছাড়া মানব রচিত কোন আইনের কাছে আমরা মাথা নত। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে প্রথম শর্ত মানলেন না, তোবা হাফ মরতে হবে। এই একটা শর্ত যদি পাওয়া যায়, একটা কারণ যদি পাওয়া যায়, হাফ আউদি, অর্ধেক আউদি। আর দুটো কারণ পাওয়া গেলে ফুল আউদি। শুনতেছেন? এ কথা তো বলবে না, এতদিন বলি না, আমি আগেও বলেছি, এখনো বলছি, বলেই যাবো কোরআনে হক কথা। তাই যত জেল জুলুম করুক না, ঠিক কিনা? এইবার 2 নম্বর একটু বলি দিই নাকি ভাই? যারা এইবার নিয়ত করলেন, আল্লাহ তোমার আইন ছাড়া কারো কাছে মাথা, এই জরে কন, তওবা করে নিলাম। এইবার 2 নম্বর হচ্ছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। সুবহানাল্লাহ বলেন। ইয়াকতুলুনা মুজারের সিগা ব্যবহার করেছে, মুজারের সিগা আলেমদের আছে। যদি মাজির সিগা ব্যবহার করতো তাহলে আমরা বাইসি যাচ্তাম। শুধু ওদের পরে আল্লাহ আযাব দেবে, আমাদের দেবে না। ইয়াকতুলুনা দিয়ে আল্লাহ বলছে, হে তোরা শুধু, ওরা শুধু না, এরপর তোরাও, তোদের পরেও যদি কেউ আসে তাদেরও পরে এই একই আইন। কে বললো? কে বললো? তাহলে আইন এখনো চালু আছে এবং ভবিষ্যতে থাকবে। এই জন্য মুজারের সিগা দিয়েছে, আলেমদের কাছে শুনিনি। তাহলে ভাইজান, আমি তো বাঁচতে পারবো না, আপনি তো বাঁচতে পারবেন না যদি এই 2টি কারণ থেকে দূরে না থাকতে পারে। আল্লাহর কসম, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হাজ দিয়ে কোনো কাজ হবে। তা যদি হয়তো আব্দুল্লাহ বিন উবাই বেঁচে যেত, ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই শুধু একটা আইন অস্বীকার করেছিল। কয়টা? সব আল্লাহর আইন মেনেছে, একটা আইন অস্বীকার করেছিল। অর্থাৎ আমাদের নবীকে নেতা মানি নাই, নেতা মেনেছিল গোপনে আবু জেহেলকে। আবু জেহেলকে নবী বাদ দিয়ে আবু জেহেলকে নেতা মানার কারণে আল্লাহ তার সব ধ্বংস করে গরু বানাই দিয়েছে, ঠিক না? তাহলে আমাদের নেতাকে এই আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নেতৃত্ব ছাড়া চলা যাবে? বাস বাস শেষ। 2 নম্বর হচ্ছে যারা নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করবে। ওই ইহুদিরা অন্যায়ভাবে অসংখ্য নবী কতল করেছিল, হত্যা করেছিল। আর আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন বানাই চলেছিল। কথা কন না খালি। এখন বাংলাদেশে নেই, একটু জোরে কম, তাহলে সব খাপে খাপে মিলাই নেবেন। আমি কোরআনের কথা বলছি, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি। আমার ভাইরা, হুজুর বেশি গেলাম, নবী রাসূল তো নেই, তাহলে আমাদের ফুল ইহুদি হওয়া লাগবে না। না না, বড় হাদিসের মাঝখানে আমার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যখন থাকবো না, যে সমস্ত আলেমরা আমার আদর্শ, আল্লাহর আইন এ জমিনে প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে, ওরা সাধারণ আলেম না, ওরা হলো নায়েবে রাসূল। নায়েবে রাসূলকে হত্যা করা, আমি রাসূল আমাকে হত্যা করা হয়। নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা হয়, ঠিক কিনা? আমার দেশে নায়েবে রাসূল আছে। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন মরহুম আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কসম, এই মানুষটিকে যারা নায়েবে রাসূল মানবে না, তারা বাংলার জমিনে একজনকেও নায়েবে রাসূল বলা যাবে না। এইবার আসতেছি জায়গায়, ফুল অধিকার একটু শুনি মরে, বলবো নাকি ভাই? শুধু আজকে শুনতে হবে এর মনের থেকে।
একেবারে নিয়ত করতে হবে এই ইহুদির সাথে আমাদের আর কোনো সম্পর্ক না। কেন? ওর সাথে দলদারি করা যাবে, ওর সাথে আত্মীয়তা করা যাবে। তাহলে নামাজ পড়ে রোজা রেখে হাজ করে আপনি জানার পরও ইহুদির সঙ্গে যদি আত্মীয়তা করেন, দলদারি করেন, আপনিও সেই ইহুদির পাশাটা গোলাম। একটু শুনিয়ে মারেন, রাগ করতেছেন না তো? এবার আসুন আমার ভাইজান, এখন নায়েবে রাসূলকে হত্যা করা মানে নবীকে হত্যা করা, ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন মানে না, আর নায়েবে রাসূলকে হত্যা করলো। এই দুটো যদি পাওয়া যায় কারো ভিতরে, সে হলো ফুল ইহুদি। সে কি? ও দলে যারা থাকবে সেও কি? ও যারা সমর্থন করবে সেও কি? তো বুঝি ফেলাইছেন, তাহলে তো বেশি বোঝানো লাগবে না আমার ভাইজান। এইবার আসুন, আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হলো না, সে মারা গেল। তো মুখে মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। এই প্রমাণটা আজকে নিয়ে যান, দাঁত ভাঙা প্রমাণ। রাজি আছে তো? রাজি আছে তো? আমি একটা বানোয়াট কথা বলছি না। ও যুবক ভাইরা, যদি আমার কথা বিশ্বাস না হয়, অ্যান্ড্রয়েডে ছেড়ে গুগলের কাছে জিজ্ঞাসা করুন, সব বেরিয়ে যাবে। কি দিয়ে কি হয়েছে একটু শোনেন। বলবো নাকি? দুইজন ডাক্তারের কথোপকথন। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, হিন্দু, অনু ডাক্তার। আর একজন হচ্ছে মোস্তফা জামান, অনু ডাক্তার। কিন্তু বড় দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, একজন হিন্দু ভদ্রলোক হয়ে আমাদের কোরআনের পাকে আমাদের নায়েবে রাসূলকে চিনল, কিন্তু একজন মুসলিম হয়ে চিনতে পারল না। ও যে গরু তার প্রমাণ হয়ে গেল, ঠিক না? পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামান স্যারকে ডেকে বলছে, ও মোস্তফা জামান স্যার, তুমি ঢাকা মেডিকেলে পড়েছো ডাক্তারি, আমি ওখানে পড়েছি। তুমি জুনিয়র, আমি সিনিয়র। তুমি নাই ভালো ডাক্তার, আমি নাই নর্মাল। কিন্তু আমার কিছু প্রশ্নের উত্তর দাও। সুবহানাল্লাহ কর। একটু শোনেন ভাই, শোনেন ভালো করে, কান দিয়ে। কেন শুনবেন না? কেন ঘৃণা করতে হবে ওদের? একটু শুনিয়ে যান, তার তো কারণ আছে, ঠিক কিনা? আমার মারা কি করছে তা কি জানো? বাদাম খাচ্ছে কিনা আল্লাহ ভালো। মারা আসলে কি করে জানেন? একটা কোলে কেউ নিয়ে আসে আর একটা হাঁটাই নিয়ে আসে। হাঁটানি ডার বলে, এই যা কয়টা বাদাম কিনে নিয়ে আয়। 1 কেজি বাদাম কিনে নিয়ে এসে আঁচল মেলাই দিয়ে ওর পরে ঢেলে এইদিকে আয়, ও বু এইদিকে আয়। এই যে তাপসের সরে যায়, আসে ওই বাদাম তোলে কুটুস, তোলে কুটুস। আমি মাদের বলবো, খবরদার, বাদাম কতকাল খাই, এই 1 ঘন্টা 2 ঘন্টা কোরআনের মাহফিলে এসে যদি এই খাওয়া খাও, তুমি তো তোমার স্বামীরও কবর খেয়ে ফেলাবে। কি রাগব বলে, ভাই আমার শুনুন, মারা খেয়াল করে শুনুন। এবার মোস্তফা জামান স্যারকে বলছো, ও মোস্তফা জামান স্যার, তুমি ডাক্তারি বিদ্যায় কোন অপশনে পেয়েছো? কোন বইতে পাইলে? একজন স্ট্রোক রোগী, তুমি বললে স্ট্রোক করেছে। একজন স্ট্রোক রোগী যেদিন তাকে গাজীপুর হসপিটাল থেকে, গাজীপুর জেলখানা থেকে গাজীপুর হসপিটালে যেদিন ঢুকানো হলো, সেদিন তিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন। শুধু নামাজ পড়েননি, ইমামতি করেছেন। পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আল্লাহু আকবার। একজন স্ট্রোক রোগী সে দাঁড়াই ইমামতি করে কি করি? কথা কি বুঝতে পারতেছেন? বোঝেন, বোঝেন, জবাব দিতে হবে। বিচার কোর্টে না হলে জনগণ বিচার করবে, ঠিক কিনা? ভাইরা আমার, তার আগে যখন জেলখানা থেকে বের করতে গেছে, তখন এই জালিম ফ্যাসিস্ট সরকারের লোকেরা বলেছে, তোমাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। কি করে মুক্ত করে? এই জন্য আল্লামা দেলোয়ার সাঈদীর মুখে হাসি লেগেছিল। ও আল্লাহ, কতদিন পরে, 13 বছর পরে
আল্লাহ তুমি আমারে মুক্ত করলে। কতদিন যে কোরআনের তাফসীর করি নাই, আমি দেশে বিদেশে আল্লাহ তোমার গোলামদের সম্মুখে আমি কোরআনের তাফসীর করে থাকি। আল্লাহ আজকে যখন মুক্ত হলাম, আমার ভাইদের সম্মুখে যে কোরআনের তাফসীর করব, তাই তো তার মুক্ত চেহারার পরে চাঁদের ফলের মতো হাসি বের হয়, ঠিক না? এত বড় প্রতারক, এত বড় মিথ্যা কথা বলে এইভাবে বের করা হবে। কত বড় জালিম হলে এই কাজ করতে পারে? বলো মুস্তাফা জামান স্যার, উত্তর তো দিলি না, আর একখান উত্তর দাও। কি তুমি বললে ও আরো স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে, গাজীপুর হসপিটালে ও চিকিৎসা হবে না, তাই আনা হলো পিজি হসপিটাল। কোন হসপিটাল? পিজি। কিন্তু মোস্তফা জামান স্যার ও নাকি স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি। উনি গাড়ির থেকে হাঁটিয়ে নামছেন, সুবহানাল্লাহ, হয়তো হাঁটিয়ে নামানি লোকদের দেখে সালাম দিচ্ছেন, হাতটা লম্বা করে দিয়ে মুসাফা করছেন। শুধু মুসাফা করেননি, সালাম দেননি। কৌশলাদের জিজ্ঞাসা করেছে, আর যখন কথাবার্তা বলছিল কৌশলাদি জিজ্ঞাসা চলছিল, তখন তার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যায়। কথাকে বুঝতে পারছেন? তিনি বুঝতেছেন যে আমি তো মুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ, এত বড় প্রতারণা, ও মুস্তাফা জামান স্যার স্ট্রোকের রোগী নাকি বলবৎ হয়ে গেছে। সে হাইটে নামলো কি করে? কোন বইতে তুমি পাইছাও? কোন ডাক্তারের বিদ্যায় আছে আমার একটু দেখাও। সে আবার সালাম দেয় কি করে, আবার মুসাফাও করে, আবার তার চেহারা দি চাঁদের ফলের মতো হাসিগুলো বের হয় কি করে, ঠিক কিনা? কথাকে বুঝতে পারছেন? উত্তর তো দিলে না। ও মুস্তাফা জামান স্যার, তুমি তো বড় নেতা ছিলে, শাহবাগের মঞ্চে ছাত্রলীগের নেতা ছিল, শাহবাগের মঞ্চের নেতা ছিল। আর শাহবাগের মঞ্চে একটাই ইমরান সরকারের একটাই তাদের দাবি ছিল, আল্লামা সাঈদীকে তারা ফাঁসির মঞ্চে নিবে। আর সেই মঞ্চের নেতা উনি মুস্তাফা জামান স্যার, তার কাছে পাঠাই। ও যে কি করবে তা আমরা বুঝে ফেলেছি, ঠিক কিনা? ওকে বুঝতে বাকি আছে নাকি? আমরা কি একেবারে করো নাকি? এইবার পিনাকি ভট্টাচার্য বলল, ও মোস্তফা জামান স্যার উত্তর তো দিলে না, দুটো প্রশ্ন করলাম, কোনো উত্তর নাই। আর একটা প্রশ্ন করি, তুমি তো বললে সিএসির ভিতরে গাছের ভিতরে ঢুকানো, নাকে নাকপোশ লাগানো, শুয়ে আছে, কিন্তু আমরা তো উল্টো দেখলাম বেডের পরে এইভাবে বসে আছে। দেখেন না কেউ? কেউ দেখেন? বেডের পরে এইভাবে বসা ছিল হসপিটালে। তার নাকে নাকপোশ নাই, গিলাসের ভিতরে শোয়ানো নাই, কিন্তু তিনি একটু অতপ্প মারা ছিল। অতপ্প মারার কারণ ছিল আল্লামা সাঈদী। তিনি বুঝতে পেরেছেন, আল্লাহ আজ 2 দিন আমাকে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, আমার বাড়ির একটা সদস্য আমার সাথে দেখা করতে আসলো না, কারণ তো বুঝতেছি না। আজকে বুঝে ফেলেছি, সারাটা দিন আল্লামা সাঈদী বসে আছে, এতটুকু খাবার তার দেওয়া হয় না। পানি পিপাসায় ছাতি ফেটে যায়, বুকটা ফেটে যায়, এতটুকু তৃষ্ণার পানিও তাকে দেওয়া হয় নাই। ও ভাই, আজকে বিচার করে যেতে হবে। কেন স্বৈরাচারের নাম উচ্চারণ করবা না? কেন তাকে মাথা উঁচু করতে দেওয়া যাবে না? শুনে যান, ওই স্বৈরাচার বাংলার মাটি তার জন্য অভিশাপ হয়ে গেছে, ঠিক না? যদি আর কিছুদিন থাকতো বাংলার মাটিও বিক্রি হয়ে যেত। আমরা তো গিলাম, আমার ভাইরা, আমার ভাইরা শুনতে হবে। এত জালিম, এত বড় ফ্যাসিস্ট
এত বড় স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে নাই। তারপর উনি বললেন, ও মুস্তাফা জামান সাহেব, তোমার কাছে আরেকটি প্রশ্ন। আহা, তুমি যেই না ইঞ্জেকশন ফুটাই দিলে অমনি খাটের পারে পড়ে ছটপট করে মারা গেল। তোমার কাছে জানতে চাই, যত ডাক্তার পৃথিবীতে আছে সবাই জানে কোন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফোটাতে হলে তার আগে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করতে হবে, তারপরে সুচ ফোটাতে হবে। তুমি যে পরীক্ষা নিরীক্ষা করেছো তার প্রমাণগুলো একটু দেখাও। দেখাতে পারলে না, করিনো পরীক্ষা করনি। এখন তো শুধু দেশের মানুষ নয়, পৃথিবীর মানুষ সবাই এক বাক্যে বলছে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারাবি। এইভাবে কেন মারলে? একটা মানুষকে এইভাবে কেন মারলে? এতটুকু পানি দেওয়া হয় না। মাসুদ সাইদি চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলেছে, বিশ্বের সম্মুখে আমার বাবা কি এতটুকু খাবার, এতটুকু পানিও দেওয়া হয় না। ও বাবা, কি জবাব দিব? আমরা বেঁচে আছি, মরণের সময় তোমার মুখে একটু পানি দিতে পারলাম না। মাসুদ সাইদি বলেছেন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোন ডাক্তার, এমন কোন কর্মচারী হাতে ধরে নাই, পায়ে ধরে নাই, সবাই হাতে ধরে বলেছে, বাবা ও ভাই এতটুকু পারমিশন দাও, আমি বাবার কাছে যাব না, ঘরে ঢুকে দূরের থেকে দেখবো আমার বাবা সিএসির ভিতরে শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, এখনো বেঁচে আছে, সেই জায়গাটা দেখেই আমি বেরিয়ে যাব। এতটুকু অনুমতি দেন, তাও দেওয়া হয় নাই। শেষ পর্যন্ত ঢাকার বুকে তার জানাজাটাও করতে দেওয়া হলো না। পিরিজপুরে লক্ষ লক্ষ মানুষ জানাজায় গিয়েছিলাম, গিয়েছিলাম। অনেকে আমার গলা জড়াই ধরে ধরে কেঁদেছিল, হুজুর আল্লামা সাইদে কোরআনের পাখি আর নাই, অন্তত আপনি কোরআনের পাখির কথা একটু বেশি বেশি বলে আমাদের শোনাবেন। আমার ভাইরা, কত নিষ্ঠুর এই ফ্যাসিস্ট সরকার, এই জালিম সরকার। জানাজা করতে দিল না। আল্লাহ বলল, এইবার শোন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি ছেড়ে দিই তা ছাড় দিই না। এই কথা কর না, কার কথা? এইবার আমি পাকড়াও করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার গোলামকে তুই জানাজা করতে দিলি না, আমি আল্লাহ ওর জানাজা করাবো, পারলে এইবার ঠেকা। আল্লাহ বলে 30টি দেশে 30 লক্ষ গায়েবানা জানাজা হয়েছে। আল্লাহ বলে, আল্লাহ এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। এ ক্রেডিট আল্লাহর, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইজান, মক্কা শরীফে এ পর্যন্ত 3টি গায়েবানা জানাজা হয়েছে। 3 জনের, আল্লাহ রসুলের জমানা থেকে এই পর্যন্ত। 3 নম্বর হলো আল্লামা সাইদি। আল্লামা সাইদি জানাজা কে পড়ালো তাও শুনুন। ও হাজি ভাইরা, যার পেছনে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যান, মক্কার বড় কারি, বড় খতিব আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ, আল্লাহ বলেন, তিনি নামাজ পড়াচ্ছেন। তিনি বলেছেন, আমি যখন হাত উঠালাম আল্লামা সাইদির জন্য, আমার হাত আর নিচে নামাতে পারে না। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 5 মিনিট নয়, 10 মিনিট নয়, 15 মিনিট নয়, 20 মিনিট চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বনন্দিত কোরআনের পাখির জন্য তিনি দোয়া করেছে। আল্লাহু আকবার। এ খেলা কা
পতন তো ওখান থেকে শুরু হয়েছে স্বৈরাচারে। আল্লাহ বলছেন বাদশা রব্বিকাল আসাদির, এবার আমি ধরেছি। সুবহানাল্লাহ কও, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যখন ধরি তখন আর, যখন ধরি তখন আর আল্লাহু আকবার। কাজে এই ছোট ছোট বাচ্চারা, এদের কোনো ক্ষমতা নয়। আল্লাহ ওদের আবাবিল পাখি বানায়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করাইছে। ঠিক না? আল্লাহ বলেন। আমি ওখান থেকে এসে একটি গান লিখলাম। এক কলি একটু বলি নাকি ভাই? পুরাণের পাখি আল্লামা সাইদি, কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ফাটা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদাহে রাহাবার চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়।